জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র সহ ৩ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনু মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর আলিকিন এই রায় দেন। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই সাজা দেন। চেয়েছিলেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতাদের কারাগারে আটকে রাখতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কারাদণ্ড হলো তারই। বেগম খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি। মিথ্যা মামলায় বিচারের নামে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলেও সেটা অন্যায় মনে হয়নি। অথচ জুলাই হত্যা মামলায় নিজের বিরুদ্ধে আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ডকে ঠিকই অন্যায় মনে হচ্ছে হাসানুল হক ইনুর। ২৪ জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে নিয়মিত কথা চালাচালি করতেন একসময় প্রতাপশালী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তার কয়েকটি ফোনালাপ, যেখানে শেখ হাসিনা ইনুকে বলেছিলেন হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে, র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর থেকে মারবে। আর এসব কথোপকথনই মানবতা বিরোধী অপরাধের একটি মামলা ইনুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের সময় এদেশের হাজার হাজার ছাত্রদের বুকে যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, যারা এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছিল, তাদের মধ্যে অন্যতম সহযোগী হচ্ছে এই হাসানুল হক ইনু। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা মামলায় বছরের পর বছর তাকে কারাবন্দী রেখে তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন টর্চার করে তাকে একেবারে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল এই হাসানুল হক ইনু। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় সহযোগী এবং বড় সাপোর্ট ও বড় হাত ছিল এই হাসানুল হক ইনুর, যে কারণেই বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু এই রায় কোনোভাবেই মানতেছে না এবং মানবেন না হাসানুল হক ইনু। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তিনি কোনো অন্যায় করেনি, তিনি কোনো অপরাধ করেনি, এমনটাই মন্তব্য, এমনটাই দাবি হচ্ছে তার। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতেই শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি এই হাসানুল হক ইনু তিনি কত বড় একজন অহংকারী ব্যক্তি ছিল এবং আওয়ামী লীগের আমলে তার সব ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্ম ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার ২৪ সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি, এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। এটাই কি প্রথম? না, এর আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক, উকিল ও পুলিশ কর্মকর্তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইনু। বলেছিলেন, কে কি করছেন সবকিছু লাল এবং সবুজ খাতায় লিখে রাখছি। ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রয়েছে গুরুতর ৮টি অভিযোগ। তবুও আচরণে যেন দম্ভ ও অহংকারে কোনো ছাপ কমেনি। ৩০ জুন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত। অবশ্য বিচারক রায় শোনানোর পর চিত্রটি ছিল একেবারে ভিন্ন। প্রিজন ভ্যানে ওঠানোর সময় চিৎকার করে রায়ের বিরুদ্ধে মনের ভাব প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী। একজন মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি এমন আচরণ নতুন করে প্রশ্ন তোলে, কঠোর বিচারের মুখোমুখি হয়েও কেন এই অহংকার? এটি কেবল ব্যক্তিগত মনোভাব নাকি দীর্ঘদিনের ক্ষমতার সংস্কৃতির বহিঃপ্রকাশ? সেই প্রশ্নের উত্তর খুঁজবে সময়, আর বিচারিক প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পরিণতি দেবে তার চূড়ান্ত মূল্যায়ন। আমি দাঁড়ায় থাকবো।
প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানের ভেতরে এই ঘটনা ঘটে। হেলিকপ্টার দিয়ে সোজা বন্ধ করা হবে। আচ্ছা, হেলিকপ্টার মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ঠিক আছে, আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, কালকে তোরা 2-5 দিন চললো, কিন্তু কালকের পরে যাতে আর বেশি জানাতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করে করা দরকার। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে শেখ হাসিনার বোম্বিংয়ের সিদ্ধান্তে সায় দেন এই বাম নেতা। করেন আন্দোলন দমনের নানান সলা পরামর্শ, যার ফোনালাপও প্রকাশ হয়েছে আদালতে। এছাড়া দেশব্যাপী জরুরি অবস্থা জারি এবং ছাত্রদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেওয়া 14 দলের সভায়ও ছিলেন তিনি। তার নির্দেশে কুষ্টিয়ায় 6 জনকে হত্যারও প্রমাণ পেয়েছেন আদালত। তবু নিজের বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডকে অন্যায় বলছেন এই নেতা। গত 17 বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ, জঙ্গি সন্ত্রাসের মদত দিয়েছে, শাপলা চত্বরে অবৈধভাবে সরকার দখলের, হেফাজতে ইসলামের চক্রান্তকে মদত দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেছে। বিএনপি জামাত এমনকি বেগম খালেদা জিয়াকেও জঙ্গি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক সাব্যস্তে বেশ তৎপর ছিলেন ইনু। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। রহমান হচ্ছে রাজাকারদের পালক পিতা। কেন পালক পিতা বললাম? 71-এ পাকিস্তানিরা রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের জন্মদাতা পিতা। বেগম খালেদা জিয়া, জেনারেল জিয়ার অবর্তমানে একই ভূমিকা অবতীর্ণ হয়ে রাজাকার জামাতের জঙ্গিদের পালক মাতা হিসাবে দায়িত্ব পালন করে। আর বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামাতের পালক দল। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গণতন্ত্র বিরোধী কার্যক্রমের সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকেও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বানাতে ছাড়েননি স্বৈরাচারের এই সহযোগী। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্র জনতা বাংলাদেশকে যখন স্বাধীন করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত সরকার করার জন্য যখন তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে নির্বিচারে গুলি চালানো হয়েছে, এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম সহযোগী ছিল এই হাসানুল হক ইনু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচাইতে যার বড় সহযোগী ছিল, যার বড় সাপোর্ট ছিল, তিনি হচ্ছেন এই হাসানুল হক ইনু। তিনি এদেশের মানুষদেরকে ক্ষমতার মসনদ দখল করে এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে, হাজার হাজার অসহায় নিরীহ মানুষদেরকে তিনি গুম করেছেন, তাদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছেন। কিন্তু আজ যখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডর ঘোষণা দেওয়া হয়েছে, তখন এটা নাকি অন্যায় হয়েছে। তিনি এটাকে কোনোভাবেই গ্রহণ করে না। এই আওয়ামী লীগের দোসর যে কত বড় অহংকারী ছিল তা হয়তো কিছুটা আপনারা ইতিমধ্যে আঁচ করতে পেরেছেন। কারণ এই হাসানুল হক ইনু তিনি বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে, বিনা দোষে তাকে কারাবন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এবং এই দীর্ঘ বছর কারাবন্দী থাকার কারণে বিভিন্ন নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচারের মাধ্যমে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলেছি। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে যখন বছরের পর বছর
কারাবন্দী করে রাখা হয়েছে, এটা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায় করেনি, বরং বেগম খালেদা জিয়া তার নিজের দোষে, নিজের অন্যায় নাকি তিনি তার অন্যায়ের সাজা তিনি নিজেই পেয়েছেন। এমনই বক্তব্য দিয়েছিলেন হাসানুল হক হিনু। তিনি বলেন যে সরকার কোনো অন্যায় করেনি, সরকার কোনো দুর্নীতি করেনি, বরং সরকারের জায়গায় ছিল যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা তাদের অপরাধের বিচার পেয়েছে। যে কারণেই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন তার বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তখন এটাকে তিনি কোনোভাবেই গ্রহণ করতেছেন এবং তিনি এটাকে অন্যায় বলেছেন। এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা তাকে নিয়ে আদালতে গিয়েছেন, তাদের সাথেও কিন্তু এই হাসানুল হক ইনু তিনি খারাপ ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন এবং তাদেরকে বলেছেন যে তোমাদের সকলের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যে কারণেই এই হাসানুল হক ইনুকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই হাসানুল হক ইনু তিনি কি আসলে দোষী, নাকি তিনি কোনো অন্যায় করেনি, তিনি কোনো অপরাধ করেনি? এই হাসানুল হক ইনুর বিষয়ে আপনার কি মতামত, আপনার কি কমেন্ট, সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।